আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া। বাংলাদেশকে সবসময় অস্ট্রেলিয়ার নেগলেক্টেড চোখেই দেখেন। বাংলাদেশ অনেক জার্নি করে ভাই, এই এত অস্ট্রেলিয়ার এত সুযোগ সুবিধা থাকার পরে অনেক জার্নি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, সেটা আসলে বাংলাদেশের জন্য সো ব্যাড লাক। এবং এখনও তাদেরকে সেই অবহেলার চোখেই দেখেন। টু বি ভেরি অনেস্ট, প্রথম টেস্টে যে বাংলাদেশ এত ঐতিহাসিক এক জয়লাভ করেছেন তাদের ঘরের মাঠে, দারুইনের মাঠে টেস্ট সিরিজে, সত্যি কথা বলতে এটা প্রশংসনীয় এবং গোটা ক্রিকেট বিশ্ব তাদেরকে প্রশংসা করেছেন। সেই বাংলাদেশ অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলা, দ্বিতীয় ম্যাচ খেলা এবং হোয়াইট ওয়াশের লক্ষ্যে বাংলাদেশ নামবেন। আর ড্র হইলে তো মনে করো সিরিজ নিশ্চিত প্রথমবারের মতো। আমি চাই যেহেতু বাংলাদেশ কষ্ট করেছে সেহেতু তাদেরকে কীর্তি এবং এই প্রথমবারের মতো সিরিজটা যেন অন্তত পক্ষে জয় ছিনিয়ে আনে, সেই বাংলাদেশ খেলা হবে ভাই। টেস্ট সবসময় কিন্তু একটা প্রশংসনীয় খেলা, টেস্ট বিশেষ করে ওডিআই বা টি-টোয়েন্টির দিকে টেস্টটা খুবই প্রশংসনীয়। সেই বাংলাদেশ টেস্টে এখন বর্তমানে 4 নম্বর অবস্থান করতে আছে চ্যাম্পিয়নশিপে, টেস্ট চ্যাম্পিয়নশিপে। এবং বাংলাদেশের কোনো পাত্তাই দিত না সেই অস্ট্রেলিয়া কোনো গণমাধ্যম থেকে শুরু করে তাদের টিম স্টাফ এবং কি ক্রিকেটাররা, ফ্যান্সরা মনে করছে যে প্রথম টেস্টে আর কি টিকিট হবে। বা যখন বাংলাদেশ ধারাবাহিকতা দেখছে তখন দারুণের মাঠে পুরো দর্শক ফুল ভরা ছিল। এখন সোল্ড আউট হয়েছে অলরেডি। দ্বিতীয় ম্যাচের টেস্টে টিকিট আর নাই, শেষ হয়ে গেছে। সেই বাংলাদেশের খেলা আগামী 22 তারিখে বাংলাদেশ সময় সব সময় 6টায় শুরু হবে ভোর। এবং এই টেস্টে খুবই দুর্দান্ত থাকবে সকল প্লেয়াররা, যেহেতু টেস্টে এখন রেসে আছে মানে সিরিজ নিশ্চিত করার জন্য। এবং এই টেস্টে সম্ভাবনা থাকবে শরীফুল ইসলাম চোটের কারণে বাইরে ছিল, শরীফুল ইসলামও ইনক্লুড হবে এরকম আমরা গুঞ্জন পাইছি। এবং বাংলাদেশ প্রথম টেস্টে এক অনন্য নজির করেছে তো। এবং বাংলাদেশের দেখুন টি-টোয়েন্টি এবং ওয়ানডে বাংলাদেশ সবসময় অস্ট্রেলিয়া এগেনস্টে জয়লাভ করেছে। হয়তো ওয়ার্ল্ড কাপে তারা জলক দেখাতে পারে নাই বাংলাদেশ, কিন্তু তাদের সাথে জয়লাভ করেছে অস্ট্রেলিয়া এগেনস্টে। এখন সেই ধারাবাহিকতা টেস্টও জয়লাভ করতেছে এবং টেস্ট সিরিজ জিতবে আশা করি। সেই বাংলাদেশের খেলা আগামী 22 তারিখে একেও শহরে গ্রেট এরিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে। অবশ্যই বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে। এই বাংলাদেশ গুটিয়ে দিবেন সকলদেরকে এবং এই বাংলাদেশ সকলদেরকে পরিচয় এক্সপোজ করা হবে। নতুন বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে, নতুন প্লেয়ারদের জন্য শুভকামনা থাকবে। এখন আর সেই বাংলাদেশ নাই, এখন নতুন বাংলাদেশ। এই লাল সবুজের দেশটি আপনারা একটু সাপোর্ট করেন বাংলাদেশ ফ্যান্সরা। বাংলাদেশ অনেকটা পিছিয়ে গেছিল, এখন মোটামুটি একটা শেপটা আসতে আছে, একটু সময়ের ব্যাপার। এবং এই বাংলাদেশ সকল পর্যায়ে আশা করি ভালো খেলবে। তারই বাস্তবতা হচ্ছে অস্ট্রেলিয়াকে হারিয়েছে প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত হওয়া। হোয়াইট ওয়াশের লক্ষ্যে বাংলাদেশ নামবে অস্ট্রেলিয়াকে হারাতে ইনশাআল্লাহ। দ্যাটস ইট।